ভাঙ্গায় আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সুপার এডিট করা নিউজ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 14 জুন ভাঙ্গা আইনজীবী সমিতি ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ফাইজুর রহমান বক্তব্য রাখেন। তিনি বলেন, কিছু অনলাইনে ভিডিও প্রকাশিত হয়েছে যা মিথ্যা ভিত্তিহীন সুপার এডিট করে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য আমার কোনো বক্তব্য না নিয়ে খবর প্রকাশ করে। এতে আমার মান সম্মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি বলেন, পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের লুৎফর মুন্সির ছেলে সালমান মুন্সি ওরফে তুহিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই খবর প্রকাশের জন্য মূলত একটি মেয়ের সাথে সালমান মুন্সির সাথে 10 বছর সম্পর্ক থাকার পর মেয়েটি সন্তান সম্ভাবনা হয়ে পড়ে। এরপর ঢাকা নিয়ে ওই মেয়েটিকে গর্ভপাত করানো হয়। সেই কারণে আমার উপর ক্ষিপ্ত হয়ে সালমান মুন্সির বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমার ভয়েস রেকর্ড এডিট করে মিডিয়া কর্মীদের দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফাইজুর রহমান বলেন, আমি বাদী হয়ে প্রকাশিত নিউজের ও সালমান মুন্সির বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এর মিথ্যা ভিত্তিহীন সুপার এডিট করার নিউজ প্রকাশের জন্য এর যথাযথ বিচার চাই এবং এই নিউজের সত্যতা যাচাই করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা চাচ্ছি। এ বিষয়ে সালমান মুন্সিকে ফোন করা হলেও তিনি জানান, সকল অভিযোগ নাকচ করে বলেন, এই সকল অভিযোগ ভিত্তিহীন। আমার কোনো মাদক কারবারের সাথে যুক্ত না। আমার পরিবারের কোনো সদস্য মোটরসাইকেল ব্যবসায় যুক্ত নেই। এছাড়াও আমি কোনো ডিজিটাল ডিভাইস বা অ্যাপ্লিকেশন ব্যবহার করি না। এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক ও সাবেক ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাইজুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিএম শামীম, ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান বাবু, পৌর যুবলীগের সভাপতি শফিউল ইসলাম, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম সোহাগ, 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন খান লিওন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। এতক্ষণ শুনছিলেন আবেশ নিউজ ডেস্ক সংবাদ। এখন শুনুন বিস্তারিত। সাইমা বলেন, যেই বলেন, আমি এদের কাউরে ওইভাবে চিনতাম না। ডিবি কার্যালয়ে যখন তাদেরকেও নেওয়া হয়েছে, আমাকে নেওয়া হয়েছে, ঠিক ওই মুহূর্তেই আমি তাকে ওইভাবে চিনছি। ব্যক্তিগত আমার সাথে কোনো সম্পর্ক নাই। এই যে সব কথাবার্তাগুলো বলেছে সম্পূর্ণভাবে এডিট করে এবং ওয়ার অ্যাপস এবং ডিভাইস ব্যবহার করে। অ্যাপস ডিভাইস আপনারা সাংবাদিক ভাইরা জানেন, যে কোনো মুহূর্তে যে কোনো লোকের নাম্বার হ্যাকিং করে আপনার সে কল রেকর্ডিং করতে পারে। আর একটা বিষয় হলো যে এই সালমান মুন্সি এই তথ্যগুলো তার তো জানার কথা না। অবশ্যই সাইমার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, স্বামী স্ত্রী হিসেবে মামলা কোর্টে চলছে। সেই 1-2টা মামলার আমি সাক্ষী এবং আমার সাক্ষী থাকার কারণ হলো এই অপহরণ নিজে আত্মগোপন করে অপহরণের কারণে আমাকে যখন ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে স্বভাবতই আমার একটু ক্ষোভ থাকতে পারে যে কেন তুমি আমাকে ওই পর্যন্ত নেলা। আর আমার আপনাদের কাছে প্রশ্ন যে এই সাইমার সাথে তার সম্পর্ক থাকার কারণে এই রেকর্ডিংগুলো সে করছে। কোনো অবস্থায় সে এই রেকর্ডিংগুলো করার অধিকার তার নাই, আইনের এটা পারমিট করে না এবং এটা সম্পূর্ণভাবে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট। কিন্তু সেইগুলো করছে এই সাইমার সাথেই মনে করেন যে আপনার এই রেকর্ডিংগুলো করছে। এখন সে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অস্বীকার করছে। ইতিমধ্যেই কোর্ট আপনারা জানেন, কোর্ট যদি চার্জ গঠন করে তাহলে কোনো না কোনো প্রমাণ ছাড়া কিন্তু কোনো কোর্ট, জজ কোর্ট, এডিশনাল জজ কোর্ট এরা কিন্তু চার্জ গঠন করতো না যদি কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এগুলো প্রমাণ না আনতো। জি, ধন্যবাদ আপনাকে। আমার সর্বশেষ প্রশ্ন হইল যে আপনি এই যে অনলাইন রাজধানী টেলিভিশনে আপনার যে তৃতীয় চোখের যে প্রতিবেদনটা প্রতিবেদিত হয়েছে এর বিরুদ্ধে আপনি কোনো মানে প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেবেন? আমি ইতিমধ্যেই আমি গতকালকে মামলা করার উদ্দেশ্যে আমি ওই 3 সাংবাদিক এবং সালমান মুন্সি তুহিন, ওর একটা বক্তব্যতে আছে চোর, সেটা হলো মোটরসাইকেল চুরি করে এবং বিভিন্ন জায়গায় সালমানের এই মাদক পাচার করে। তাকে সহ আমি একটা প্রেয়ার দিয়েছি ভাঙ্গা থানায় মামলার উদ্দেশ্যে এবং সেটা আমি আইনগতভাবে দেশের প্রচলিত আইনে আমি এটার বিচার চাই। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা প্রত্যেকেই আপনারা কিন্তু কারো নিউজ
করলে যার বিরুদ্ধে নিউজটা হয় তাকে কিন্তু আত্মপক্ষ সমর্থন করার, অথবা আপনারা জিজ্ঞাসাবাদ করেন যে এই ব্যাপারে আপনার কি বক্তব্য আছে। ইতিমধ্যে এই রাজধানী টেলিভিশনের যারা এই প্রচারটা চালিয়েছে, উপস্থাপন করেছে, এই ভুয়া ভিত্তিহীন আপনার ভিডিওটা প্রচার করেছে, এরা কেউ আমার সাথে যোগাযোগ করে নাই, আমার কোনো কথাবার্তা তারা শুনে নাই। একতরফাভাবে তারা ব্যক্তিগত লাভবান হওয়ার জন্য তারা সালমান মুন্সি তুহিনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই কাজটা করেছে। আমার একটা প্রশ্ন হলো কি, ভিডিওটা আমি দেখেছি ওই ভিডিওতে আপনার একটা বক্তব্য ছাড়ছে অডিও, এটা আপনার দাবি যে ওই বক্তব্যটা আপনার না? না, ওই বক্তব্য আমার না। মানে আপনার বক্তব্যের ভিতরে অনেক কথা এসে গেছে তো।